আমার ম্যাডাম আর ম্যাডামের হাজবেন্ড পাল্লা ধরে কি কি বাজার করলো, চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটি ব্লগের মাধ্যমে। ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। তো এই দেখো আমি রাতের বেলা চলে আসছি। এটা হচ্ছে মাগরিবের পরে আমার ম্যাডাম বাইরে গেছিলো, অনেকগুলো বাজার নিয়ে আসছে। তো এই বাজারগুলো এখন আমি গাড়ির থেকে নামাবো। এখানে আপেল ছিল, চিপস ছিল, সামন রুটি ছিল, কলা ছিল, তারপরে এগুলো আবিজাবি নিয়ে আসছিল। তো এগুলো আমি এখন গাড়ির থেকে নামাইয়া তারপর জায়গায় রেখে দিব। আবার ওইদিকে রাত 8:30টার সময় আমার মালিকে হচ্ছে আবারও বাজার নিয়ে আসছে, কারণ আমি 2 দিন আগে বাজার লেখাইছিলাম। তো এই বাজার 2 দিন পরে নিয়ে আসলো। তো চাল শেষ হয়ে গেছিলো, তো এগুলো সব নিয়ে আসলো। আর অনেক কিছু আমি লিখে দিছিলাম, এগুলো নিয়ে আসলো। তো আমার ওই দিক দিয়ে আমার ম্যাডাম বাজার করে আর এই দিক দিয়ে হচ্ছে আমার মালিকে বাজার করে, মানে দুই জামাই বউ হচ্ছে পাল্লা ধরে ধরে বাজার করা শুরু করে দিছে। তারপরে এই যে এখনও মানে আমার মালিকে হচ্ছে যা যা আমি লেখাইছি সব কিছু আনে নাই, ফলগুলো আনে নাই। প্রতিদিন যে ওরা ফল খায়, ফল শেষ হয়ে গেছে, ফল আনে নাই। তো যাই হোক, যা আনছে এটাই অনেক বেশি। তো এখানে আলুর এই যেই ছিল এক কি, তো আলুটা আমি ফ্রিজে আপাতত রেখে দিলাম। সকালবেলা এগুলো আমি সব গুছাই নিব। এখন রাত হয়ে গেছে, আমার এখন কোনো কাজ করতে ইচ্ছা করতেছে না, এই জন্য আমি এগুলো এইভাবেই রেখে দিলাম। তো ভাবলাম যে সকালবেলা এগুলো প্রতি জায়গায় মানে ঢেলে ঢেলে রেখে দিব। তারপরে তো চিনি, তারপরে চাল, ময়দা, তারপরে পেঁয়াজ, অনেক কিছু নিয়ে আসছিল। তো এখানে চিনিটা ছিল 2 কেজি ওজনের একটা চিনিরি। চিনি আসলে এখন বেশি খাওয়া হয় না, প্রতিদিন তো আর চা খায় না। ওই যে ম্যাডাম স্কুলে যে চা নেয় ওইটার জন্যই আর কি চিনিটা বেশি জরুরি। তারপরে এখানে 1 কার্টন সাদিয়া মুরগি নিয়ে আসছিল। এই 1 কার্টনে 10 পিস মুরগি থাকে। এখন আমি মুরগিগুলা করব, ফ্রিজে রেখে দিব এক এক করে। আর এখন তো ফ্রিজ অনেক ছোট, তো সমস্যা নাই, ছোট ফ্রিজই ভালো হয়েছে। আগের ফ্রিজটা বেশি বড় ছিল, তো জিনিসপত্র রাখলেও পুরা ফ্রিজ মনে হচ্ছে খালি খালি লাগতো, আর এখন অল্প জিনিস রাখলে ভরা ভরা লাগে। তো ছোটোটাই পারফেক্ট আছে। আর ওরা তো এত বাসি জিনিস খায় না, আর এত এত বাজার কইরাও মনে করো ফ্রিজে মাছ মাংস কিনে রাখে না যে এত বড় ফ্রিজ লাগবে। ওরা সবসময় ফ্রেশ খাবার খায়। এই যে মুরগি 10 পিস আনছে, এগুলো শেষ হইলে আবারও মুরগি নিয়ে আসবে। তো এরকম 10 পিস করে 1 কার্টন করে মুরগি নিয়ে আসে সব সময়। তো আমি এই যে মুরগিগুলো এক এক করে ফ্রিজে রাখতেছিলাম। তো এক হাত দিয়ে ক্যামেরা ধরে আরেক হাত দিয়ে মুরগি রাখাটা মনে করো একটু ঝামেলা হয়ে যাচ্ছিল। লাস্টের মুহূর্তে কি করবো, ক্যামেরা বন্ধ করেই মুরগিগুলো আগে রেখে দিলাম। ভাবলাম যে আমি তো একটু পর, এখন রাত হয়ে গেছে, আমি কি সারা রাত কাম করবো, আগে কাম করে লই, পরে হচ্ছে ভিডিও করে দেখামুনি। তো এর লেগে আমি কি করলাম, পরে ক্যামেরাটা এক পর্যায়ে বন্ধ কইরা পরে আবারই করলাম, কাজ করা শুরু করলাম, কারণ অনেক করছে, আর করার দরকার নাই। তারপরে দেখো সবগুলা মুরগি আমি এই যে ফ্রিজের ভিতরে রেখে দিলাম। এখন ফ্রিজের ইটা আটকাই দিয়া এখন আমি আর কি করব জানি। ও আচ্ছা, ডিম নিয়ে আসছে, তো ডিমটা তোমাদের সাথে শেয়ার করা হয় নাই। দেখো এই লাল ডিম একটু ভালো না, জানো এই লাল ডিমের ভিতর যখন লাল ডিম ভাঙি না, তো লাল ডিমের ভিতরে কেমন যেন কালো কালো ময়লা মানে বের হয়। তো এই জন্য আমি আমার মালিককে বললাম যে লাল ডিম আনছেন কেন, লাল ডিম তো ভিতরে ভালো না। তো মালিক বলে যে আমি তো বুঝতে পারি নাই, যে আর আনবো না। আমি বলছি সবসময় সাদা ডিম নিয়ে আসবেন, সাদা ডিম ভালো। আর লাল ডিমের ভিতরে কালো কালো কি যেন পাওয়া যায়, লাল লাল মানে রক্তের মতো কি যেন পাওয়া যায়, আমার ঘিন লাগে, এর জন্য আমি লাল ডিম খাই না। তো এই যে এগুলো আমি আপাতত এই দিক দিয়ে সব রেখে দিলাম। তো সকালবেলা এগুলো হচ্ছে গুছাবো। আর এই যে সকাল হয়ে গেছে, দেখো আমি এই যে ফয়সাল বসে আছে এখানে। তো ফয়সালকে বলতেছিলাম চুপ করে এখানে বয়, ও খালি সারাদিন বাসার ভিতরে লাফালাফি দৌড়াদৌড়ি। আমি যখন 5টা মানে 5:30টার সময় ওদের ভিতরে আসছি, আমি আবার সকাল 5:30টার সময় ওদের ভিতরে আসি, কারণ ম্যাডামের এই যে 3 মেয়ে আছে না, ওদের চুল বাঁধা দিতে হয় স্কুলে যাওয়ার আগে। ওদের চুলগুলো আমি ডিজাইন করে বাঁধা দিই। তো আমি যখন আসছি তখন থেকে দেখি ও লাফাইতেছে, মানে তার আগের থেকে, মানে ভোর 4টার সময় ঘুম থেকে উঠছে, উঠা পুরা বাড়ি লাফাইতেছে, আর বাড়ি ধম ধম করে আওয়াজ আসতেছে, মানে আমার রুম থেকে শোনা যায়। তো আমি বাচ্চা গেছি, এই বিল্ডিংয়ের ভিতরে আমার রুম হয় নাই। অনেক আরবিদের বাসায় বিল্ডিংয়ের ভিতরে রুমে হচ্ছে কাজের মানুষের রুম থাকে, ওইখানে ঘুমাইতে দেয়, কিংবা মেয়েদের সাথে ঘুমাইতে দেয়। আলহামদুলিল্লাহ আমি এইদিকে বাচ্চা গেছি যে আমার রুমটা এই বিল্ডিংয়ের বাইরে হয়েছে আলাদা, নাইলে এই যে এই স্যারার ফয়সালের জন্য মানে রাত্রে ঘুমাইতে পারতাম না। ও অর্ধেক রাইতে উঠা দম দম করে লাফায়, হচ্ছে করে ঘুমানো যায় না ওর জন্য।
তো এখানে দেখো আমি একটা ব্যাগ দেখাচ্ছি তোমাদের। এই ব্যাগটা আমি গতকালকে বিকালে যখন ম্যাডামের মেয়েদের রুম গুছাইছি তখনও দেখছি এই ব্যাগটা ভালো, নতুন। এই ব্যাগটা 1 মাস আগে কিনছে, আমাকে নিয়ে গিয়ে কিনছে, আমি তখন ছিলাম ওদের সাথে। হ্যাঁ, 1 মাস আগে ব্যাগটা কিনছে। এই দেখো গতকাল রাতে এই ব্যাগটারে ছিঁড়ছে, গতকাল বিকেলেও আমি এই ব্যাগটা ভালো দেখছি, আমি গুছাই আমি ব্যাগটা এক জায়গায় রাখছি, তো রাতের বেলা এটারে ছিঁড়ছে। কেন ছিঁড়ছে জানো? এটা আমি বলি। কারণ ম্যাডামে নতুন ব্যাগ কিনা দিছে ম্যাডামের মেয়েরে, তো এখন আর পুরান ব্যাগ লাগবো না। এই দেশে পোলাপান যে এত আখা ঐক্যা, মানে নতুন পাইছে, এখন আর পুরাতনের কোনো দরকার নাই। মানে এই দেশের যে মহিলারাও যেমন পোলাপান নয় এরকম, মানে সবই একই রকম ওদের। মানে টাকার কোনো মায়া আছে না জিনিসের কোনো মায়া আছে। তো ব্যাগটা এরকম করে দেখে আমার অনেক মায়া লাগতেছিল যে নতুন কিনছে দেখে তুই এই ব্যাগটা তোর এরকম সিরা ফালাই দিতে, ও ব্যাগটা তুই রাইখা দিতি, পরে তুই ব্যবহার করতি, তাই না? মানুষের তো একটা ব্যাগ নিয়ে চলে না, ওইটাও ব্যবহার করতে এটাও ব্যবহার করতি, তো আর কি ছিঁড়াই ভাবে ফালাইতে হইব? যাই হোক, এগুলার কথা আর কি কমু, এগুলার কোনো টাকা পয়সার কোনো মায়া নাই, জিনিসেরও মায়া নাই, কোনো কিছুর মায়া নাই। এগুলা মারাও যেমন মাইয়ারাও তেমন। এই দেশের আরবি কান্ট্রিরা এরকমই, আমাদের বাঙালিরা কিন্তু এত অপচয় করে না, আমাদের অনেক মায়া লাগে জিনিস। ওরা যে এত এত জিনিস অপচয় করে আমার নিজেরই দেখে মায়া লাগে। তো কি করবো, লাস্টে ফালাই দিলাম। আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।